আচ্ছা, আমি একটা কথা বলি, আমি একটা মেডিসিনের খোঁজে এসেছি, ওটা এক্ষুনি দেওয়া দরকার আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আমি রাখছি এক্ষুনি। আমার ছোট কাকা কাম্মা যাচ্ছে, সাথে আমার ভাই পিকলুও যাচ্ছে। ও আঙ্কেল, আপনি কি একাই এসছেন? না না, বাড়ির ওরা এসেছেন, ওখানে আছেন, গুরুজিও আছেন ওখানে। ঠিক আছে আঙ্কেল, দেখা হচ্ছে। হ্যাঁ, আমি তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ, রাখলাম। হৃদয়ের দৌর্বল্য নয়, হৃদয় দৌর্বল্য নয়, অথচ আমার ছোট ভাইপোটি হৃদয়ের অসুখ সারাবার জন্য ছোট বোনটিকে হাসপাতালে ভর্তি করে দিল। এতে আবার নতুন করে হৃদয় দৌর্বল্য শুরু হবে না তো? পাগলা করে এই নিয়ে এখন আর কথা বলো না প্লিজ। এসব আজে বাজে কথা রেখে কাজের কথা বল। কি বললো কি ফোনে? বললেন যে ওনারা মানে সবাই, মানে ফ্যামিলি শুধু সবাই এখানেই আছেন। ও, তাহলে আর কোনো চান্স নেই। কিসের চান্স নেই রে? ওই হৃদয়ে দৌর্বল্য না, মানে ওই অদ্রিজা দেবীকে দেখে হৃদয়ে দৌর্বল্য হয়েছে। এটা বেড়ে বলেছিস কিন্তু। যাকে আমি একটু ঘুরে আসি। এই পিকলু, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই পিকলু, একদম বাজে কথা বলবি না। তুই কেন মেয়েটাকে পছন্দ করিস না সেটা আমি জানি না, কিন্তু মেয়েটা খুব মিষ্টি পিকলু। অমনি আমি ওই মেয়েটাকে পছন্দ বা অপছন্দ করার কেউ না, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, যে কোনো পুরুষ মানুষ এর ওকে দেখে আর যাই হোক হৃদয় দৌর্বল্য হতে পারে না। আচ্ছা চুপ কর, চুপ কর, আজে বাজে কথা বলিস না, কাজের কথা বলতে দে আমাকে। আমি বলছি যে ওরা যখন এখানে এসেছেন তখন নিশ্চয়ই হোটেলে থাকবেন। আম্মা, আমরা থাকতে ওনারা হোটেলে থাকবেন, ব্যাপারটা কিরকম দেখাবে না? আমি তো সেটাই বলছি। তাহলে আমাদের বাড়িতে আসতে বলো, সিম্পল। হ্যাঁ, আমিও ভাবছি জানিস বোমা, ওদের বলবো যে আমাদের বাড়িতে এসে থাকতে, কারণ দেখ আর কিছুদিন বাদেই তো কুটুম হবে, ব্যাপারটা নাহলে খুব খারাপ দেখায়, একটুকু করতেই হবে। আর এই যে ফোন করলি কি বললো বলতো? যেটা বললেন উনি সেটা হচ্ছে যে মেঘলার অবস্থা মানে বেশ ক্রিটিক্যাল হয়েছিল আর কি। এখন অনেকটা বেটার, ওই না খাওয়া দাওয়া থেকে একটা কমপ্লিকেশন। না খাওয়া দাওয়া? না খাওয়া দাওয়া, উপবাস, ব্যাপারটা কিন্তু বেশ বেশ অ্যালার্মিং। হৃদয় কি অ্যালার্মিং? আচ্ছা, ও কার বিরহে না খেয়ে থাকতে গেল? ও তো নিজেই তাতানকে রিজেক্ট করেছিল। ডেস্টিনি, একে বলে ডেস্টিনি। যাকে একদিন রিজেক্ট করেছে আজ তারই ভরসায় তার কাছে ছুটে আসা, একেবারে যাকে বলে সমর্পণ করা, বুঝলি? হ্যাঁ, এখন কোথায় ওর আমেরিকার বর? ছাড় না পিকলু, এখন এসব কথা বলে কোনো লাভ আছে? আমাদের আর কি করার আছে? মেয়েটা ভালোই ভালো সুস্থ হয়ে যাক এই প্রার্থনা করি, আর অদ্রিজার সাথে তাতানের বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, সব কিছু সুস্থ হোক, ভালো হোক, সবাই ভালো থাক। এছাড়া কি চাইতে পারি বল? যাকে আমাদের কাজরি গেলাম রে। হ্যাঁ হ্যাঁ, চল, এরপর দেরি হয়ে যাবে। চলো চলো চলো। হ্যাঁ বুমা আসছি। এগুলো আয় না, দেরি করছিস কেন? এলাম, টাটা। এই যে দুম করে চলে এলে, কোথায় থাকবে এরপর ভেবেছো? কি করবো বলো? তুমি তো মেয়েটাকে এই অবস্থায় গাড়িতে তুলে এত দূর রাস্তা নিয়ে চলে এলে, গাড়িতে আমাদের আনলেও না, আমরা একটা গাড়ি ভাড়া করে চলে এলাম।
এই অবস্থায় বাড়িতে কি করে থাকবো? এই অবস্থায় বাড়িতে থাকা যায় না। বুঝলাম, এবার থাকার কি কথা ভেবেছো সেটা বলো। আমি কি করে জানবো? তোমরা কোথায় থাকছো? আমরা তো গেস্ট রুমে থাকছি। আর তাছাড়া এই অনুরাগের কাছ থেকে যথেষ্ট আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে। আমি নতুন করে বলতে পারবো না যে আমার স্ত্রী আর বড় মেয়ের জন্য আমার একটা ব্যবস্থা করতে। কি আশ্চর্য কথা বলছো তুমি, তাই না? আচ্ছা, আমি কি একবারও বলেছি যে অনুরাগকে বলো যে আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিতে? কলকাতায় এসছি, কোনো হোটেলে থাকবো? কলকাতায় তো হোটেলের অভাব নেই। আর যারা এখানে চিকিৎসা করতে আসে তারা তো থাকে নাকি? আসলে কি হয়েছে, আমরা যে এখানে এসেছি এটা তোমার একেবারে ভালো লাগছে না? না, লাগছে না। এখন তো আদিক্ষেতার কোনো মানে নেই। মেয়েটা যখন না খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছিল, তখন তোমরা তারপরে ওকে অপমানে অতিষ্ঠ করে তুলেছ। আর আমারই বড় মেয়ে, এ তো গুণের ঘাট নেই। আচ্ছা, ওর ফোন থেকে অকারণে মিস কল দিয়ে কিভাবে। শোনো, তিথি যদি কোনো অন্যায় করে থাকে, তিথি যদি কোনো অন্যায় করে থাকে তার দায় তুমি আমার উপর কেন চাপাচ্ছ? তুমি কেন তিথির সাথে আমাকে জড়াচ্ছ? এটা আমি বুঝতে পারছি না কেন। এটা রুগীর ঘর, এখানে কোন রকম উত্তেজিত কথাবার্তা আমি চাইছি না। উত্তেজিত কথাবার্তা তো একমাত্র আমিই বলছি। মা, কেন কথা বলছো তুমি? বলো, চুপ করো না। দেখছো তো আমি ভাবি মুখে মুখে কোনো কথা বলছি না। আমি তো চুপ করে আছি। ভাবি আমাকে যে কারণটা এত দোষারোপ করছে, আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি। আমি তো জানি, বলো, তাও তো আমি চুপ করে আছি। দিদি চলো এখন এখান থেকে, দেখি কাছাকাছি কোনো হোটেল খুঁজে পাই কিনা। এসো। মা, আমি বলছিলাম যে আমরা হোটেলে থাকবো, মানে অনুরাগকে যদি একবার না, মানে দেখো মা, আজ বাদে কাল তো অনুরাগের সঙ্গে একটা সম্পর্ক হতে চলেছে। সেখানে অনুরাগ এটা মেনে নাও নিতে পারে, তাই না? সম্পর্কটা এখনো হয়নি তিথি। তুমি এখন কোথায় থাকবে না থাকবে সেটা ঠিক করবে তোমার বাবা মা, অনুরাগ নয়। আর অনুরাগ যদি সেটা অ্যাপ্রুভও করে, সে অ্যাপ্রুভাল না মানার অধিকারটা কিন্তু আমার আছে। দিদি, আমরা তো আবার ফিরে আসবো, তখন না অনুরাগকে বলি বড়। এখন চলো, এখন দেরি করো না। আমাদের তো একটা হোটেল খুঁজে বার করতে হবে। সন্ধে হয়ে গেলে তখন অসুবিধা হবে, অজানা জায়গা তো। চলো। কিন্তু আমি তো হসপিটালে এসেছি অনুরাগের জন্য, আর প্ল্যান করে এসেছি আরো একটা রাত আমি অনুরাগের বাড়িতেই থাকবো। কি বাড়ি, স্বপ্নের মতো লাগে। সেই সব ছেড়ে এখন আমি মার সঙ্গে হোটেলে থাকবো। কি করে যে কাটাই এটা। আসি। আরেকটা কথা, আমি বাবিকে বলতে বলেছিলাম, আমি জানি না বাবি তোমায় বলেছে কিনা। তোমার যদি আমায় কিছু বলার থাকে তাহলে সেটা তুমি আমায় ডিরেক্টলি বলতে পারো, তোমাকে বাবির থ্রু দিয়ে আমায় জানাতে হবে না। এনিওয়ে, আঙ্কেল কিছু জানাননি। আমি সেদিন তোমায় মিসড কল করিনি।